আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারিনা ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য আটা দিয়ে তৈরি করতে পারেন এইরকম ঝটপট 3টি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। মাত্র অল্প কিছু উপকরণের মাধ্যমে ঝটপট আপনারা কিন্তু এই নাস্তা রেসিপিগুলো তৈরি করে ফেলতে পারেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। তাহলে কথা না বাড়িয়ে প্রথম রেসিপিটি শুরু করা যাক। ডিম পরোটাটি তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোলের মধ্যে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার ছোট চামচের 1 চামচ এখানে দিয়ে দিচ্ছি লবণ, আর চায়ের চামচের 2 টেবিল চামচ এখানে দিয়ে দিব আমি তেল। 2 কাপ আটার জন্য কিন্তু এখানে 2 টেবিল চামচ তেলই ব্যবহার করতে হবে। আপনাদের আটার পরিমাণ বেশি হলে কিন্তু এখানে তেলের পরিমাণও বেশি করে দিতে হবে। এবার সবগুলো উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু মেশানোর পরে এখানে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। এটা ফ্লেভারের জন্য দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা এখানে ধনেপাতার পরিবর্তে কালো জিরাও ব্যবহার করতে পারেন। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি রুটির ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি। প্রথমে কিন্তু পানিটা অল্প অল্প করেই দিতে হবে যাতে ডোটা পাতলা না হয়ে যায়। দেখুন আমি রুটির ডোয়ের মতো একটি ডো তৈরি করে নিলাম। এবার এই ডোয়ের মধ্যে আমি আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। এতে করে কিন্তু এই ডোটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে আর নাস্তাটাও খেতে ক্রাঞ্চি হবে। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যতক্ষণ ওইটা রেস্টে থাকছে ততক্ষণ আমি অন্য একটি বাটির মধ্যে একটি ডিম ভেঙে নিলাম। এবার এই ডিমের মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ লবণ, দিয়ে দিব হাফ চা চামচ এখানে হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, চায়ের চামচের হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এবার 2টি পেঁয়াজ কুচি এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি আর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। এবার এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন এইভাবে মিশিয়ে এটাকেও আমি এক সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম। আমার ডোটা দেখুন একদম সফট হয়ে গেছে। এটা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন। এবার এই ডো থেকে আমি 4টি পরিমাণ লেচির মতো নিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটু টেনে বলের মতো শেপ করে নেব। এবার এখান থেকে একটি ডো আমি ফিরিতে নিয়ে এটাকে রুটির মতো বেলে নেব। যেভাবে নর্মালি আমরা রুটি বেলি ওইভাবে একটা রুটির মতো বেলে নিতে হবে। দেখুন এইরকম একটা রুটির মতো আমি বেলে নিয়েছি। এবার ছুরির সাহায্যে এই রুটির এক পাশ আমি এইভাবে দাগ কেটে নেব। মাঝখানটা কিন্তু কাটা যাবে না, যেই বরাবর আমি নিচে কেটেছি ওই বরাবর উপরেও আমি কেটে নেব, মাঝখানটা কিন্তু কাটবেন না। এবার এর উপরে আমি কিছু তেল দিয়ে তারপর আবার কিছু আটা ছড়িয়ে দিলাম। এবার এক পাশের অংশটা আমি এইভাবে ভাঁজ করে নেব, তারপরে উল্টে দেব। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন একদম সহজ। এবার এইটার উপরেও আমি কিছুটা তেল দিয়ে আবার আটা দিয়ে আটকে দিলাম। এতে করে যখন আপনারা এই রুটিটা ভাজবেন পরোটাটা তখন দেখবেন এর ভিতরে অনেকগুলো লেয়ার তৈরি হবে। এবার এটাকেও আমি রুটির মতো বেলে নিলাম। এই পরোটাটা কিন্তু আমি পাতলা করেই বেলে নিয়েছি, আপনারা কিন্তু দেখে বুঝতে পারবেন। দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করে আমি বেলেছি। একদম নর্মালি আমরা যেভাবে রুটি বেলি ওইভাবেই বেলেছি। একইভাবে আমি আরেকটি বেলে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে আমি একটি ডো নিয়ে ওটাকে রুটির মতো বেলে নিচ্ছি। এবার ছুরির সাহায্যে আমি 2 পাশ থেকে এভাবে একটু কেটে নেব। মাঝখানের অংশটা কিন্তু কাটবেন না। এবার এর উপরে আমি তেল ছড়িয়ে তারপরে কিছু আটা ছড়িয়ে দিচ্ছি। এরপরে একটা অংশ এইভাবে ভাঁজ দিয়ে আবার তার উপরে একটু তেল দিয়ে আটা ছড়িয়ে দেব। এতে করে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে আসবে। তারপরে আমি এটাকেও রুটির মতো বেলে নেব। যেভাবে আমরা পরোটা বেলি ওইভাবে। দেখুন একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আমার 4টা পরোটাই কিন্তু আমি সেমভাবেই বেলে নিয়েছি। এবার এগুলোকে আমি ভাজতে চুলায় চলে যাব। এর জন্য চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে প্রথমে কিছুটা তেল দিয়ে নিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন একটি পরোটা আমি এখানে দিয়ে দেব।
কিছুক্ষণ পরেই এটাকে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পরে এই পাশের অংশে আমি যে ডিমের মিশ্রণটা রেখেছিলাম এখান থেকে কিছুটা পরিমাণ ডিম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। এরপরে আমি এটাকে উল্টে দেব। অপর পাশেও আমি একইভাবে ডিমের মিশ্রণ থেকে কিছুটা ডিম দিয়ে দিচ্ছি। একদম সহজ কিন্তু এই ডিম পরোটাটা তৈরি করা। ঝটপট আপনারা কিন্তু যখন খুশি তখনই তৈরি করে খেতে পারবেন। আমার পরোটাটা তৈরি হয়ে গেছে। একইভাবে কিন্তু আমি সবগুলো পরোটাই ভেজে নিচ্ছি। এই দেখুন আমার সবগুলো পরোটাই তৈরি হয়ে গেছে। একদম সহজ এই ডিম পরোটার রেসিপি। যারা এইভাবে ডিম পরোটা তৈরি করে খেয়েছেন তারা কিন্তু জানেন যে এই ডিম পরোটাটা খেতে কতটা মজাদার। আর যারা তৈরি করে খাননি তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটি দেখে ঝটপট ডিম পরোটা তৈরি করে খেয়ে দেখুন। খেতে কিন্তু অসম্ভব মজাদার। এবার এইখান থেকে আমি একটি পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে আসলে ভেতর থেকে কতটা সুন্দরভাবে লেয়ার হয়েছে। একদম দোকানের পরোটার মতোই। এখানে কিন্তু 4টা-5টা ভাঁজ হয়েছে। দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন। এই পদ্ধতিতে আপনারা কিন্তু অবশ্যই একবার এই ডিম পরোটা তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। এই আটার মধ্যে আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এইখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আস্তে আস্তে একটি ডো তৈরি করে নেব, যে এরকম আমরা রুটি বানানোর জন্য ডো তৈরি করে নিই। অল্প অল্প পানি দিয়ে প্রথমে এই ডোটি তৈরি করে নেবেন, তাহলে দেখবেন সুন্দর একটি ডো তৈরি হয়ে যাবে। এরকম যখন একটি ডো তৈরি হয়ে যাবে তখন উপর থেকে 1 চামচ পরিমাণ তেল দিয়ে তারপর আবার একটু মাখিয়ে নেবেন। এবার এই ডোটিকে আমি 10 মিনিটের জন্য কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিব রেস্টে। যতক্ষণ এটা ঢেকে রেখে দিচ্ছি অন্যদিকে আমি 2টি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি একটু ভেঙে নেব। এগুলো কিন্তু ম্যাশ করা যাবে না বা গ্রেটার দিয়ে গ্রেট করা যাবে না, জাস্ট হালকা করে একটু ভেঙে নেবেন। এইভাবেই কিন্তু এই নাস্তাটি খেতে ভালো লাগে। এইভাবে একটু হাত দিয়ে জাস্ট আলতো করে ভেঙে নেবেন। আমার সবগুলো আলুই এইভাবে ভাঙা হয়ে গেছে। এবার আমি চুলাতে চলে যাচ্ছি পুর তৈরি করার জন্য। প্রথমে চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার এর মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। তেলটি কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। যখন তেলটি গরম হয়ে যাবে তখন এইখানে আমি 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব একটি কাঁচামরিচ কুচি। যেহেতু বাচ্চারা খাবে, ঝালটা আপনারা বাচ্চাদের পছন্দ অনুযায়ী দিবেন। এবার এই পেঁয়াজ আর মরিচটাকে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। 2 মিনিট ভাজার পরে পেঁয়াজগুলো দেখবেন এইভাবে সুন্দর সোনালি একটা কালার চলে এসেছে। তখন এখানে মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চা চামচ লবণ। যেহেতু আলু সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি তাই লবণ কম দিবেন। হাফ চা চামচ দিচ্ছি আমি হলুদের গুঁড়া। 1/4 চা চামচ দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া। চুলার আঁচটি মিডিয়াম টু লো আঁচে রেখে তারপরে মশলাগুলো দেবেন যাতে পুড়ে না যায়। এবার আমি এখানে ছোট চামচের 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা। এতে করে কিন্তু এই আলুর পুরটির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে আপনারা কিন্তু এখানে ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন। এবার এখানে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই, মাত্র 2-3 মিনিটে এই পুরটা তৈরি হয়ে যায়। আলুটাকে আমি একটু ভালো করে 2-3 মিনিটের মতো ভেজে নেব। 2-3 মিনিট আলুটা ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব কিছু ধনেপাতা কুচি। এটা কিন্তু আপনারা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু এই পুরটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। ধনেপাতা দেওয়ার পরে 2-1 মিনিটের মধ্যে চুলা থেকে নামিয়ে নেবেন। আমার পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার যে ডোটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম, দেখুন ওই ডোটা কতটা সফট হয়ে গেছে। এখান থেকে আমি 5টি লেচি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় ছোট করে লেচি কেটে নিতে পারবেন। এবার এই ডোগুলোকে আমি একটু হাতের সাহায্যে টেনে গোল বলের মতো তৈরি করে নেব।
এতে করে যখন আমরা রুটিটা বেলবো রুটিটা সুন্দর গোল হবে। একইভাবে আমি সবগুলো ডোকে এভাবে গোল করে নিচ্ছি। এই তো আমার সবগুলো বল তৈরি করা হয়ে গেছে। এবার একটি বল আমি ফিরিতে নিয়ে যেভাবে আমরা রুটি বেলি ওইভাবে একটু আটা দিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। নর্মালি আমরা রুটিটা যেই রকম রাখি বেশি মোটাও না পাতলাও না ওই রকমই তৈরি করে নেবেন। আমার রুটিটা তৈরি করা হয়ে গেছে। এবার যে আলুর পুরটা আমি তৈরি করে রেখেছিলাম ওইটা এখানে দিয়ে দিচ্ছি। এবার হাতে কিছুটা পানি নিয়ে আমি রুটির চারপাশে ব্রাশ করে দিচ্ছি। এবার এক পাশ থেকে এভাবে ভাঁজ করে নেব এবং অপর পাশটিও এভাবে ভাঁজ করে আমি 3 কোণা একটা শেপ তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা 4 কোণা শেপেও তৈরি করতে পারেন, তবে আমি এইভাবে তৈরি করছি, এতে দেখতে একটু ভালো লাগে। আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গেছে। এবার আমি অপর নাস্তাটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে। যখন আপনারা নাস্তাগুলো এইভাবে 3 কোণা ভাঁজ দেবেন বা 4 কোণা ভাঁজ দেবেন তখন আপনারা কিন্তু সাইডগুলো ভালো করে চেপে চেপে আটকে দিবেন, যাতে করে ভাজার সময় এই নাস্তার পুরটা বের হয়ে না আসে। আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে নাস্তাগুলো তৈরি করছি। একদম সহজ এবং খুব অল্প সময়ের মধ্যে আপনারা এগুলো তৈরি করে ফেলতে পারবেন। ভাঁজটা দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন। আপনারা চাইলে এভাবেও করতে পারেন বা 4 কোণা শেপেও তৈরি করে নিতে পারেন। এই তো আমার দ্বিতীয় নাস্তাটিও তৈরি করা হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এবার চলে এলাম আমি চুলাতে কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দেব। এই নাস্তাটি ভাজার জন্য কিন্তু আপনার বেশি পরিমাণ তেলের প্রয়োজন নেই। হালকা একটু তেল দিয়ে, আর যেভাবে আমরা পরোটা ভাজি ওইরকম হালকা একটু তেল দিয়ে আপনারা ভেজে নিলেই হবে। তো প্রথমে আমি 3টি নাস্তা এখানে দিয়ে দিলাম ভাজার জন্য। চুলার আঁচটি এ পর্যায়ে কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, কারণ খুব তাড়াতাড়ি এর মধ্যে কালার চলে আসে। আপনারা চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে এটা ভেজে নেবেন, যাতে করে দুই পাশ থেকে সুন্দর করে কালার চলে আসে। যখন এরকম সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে তখন আপনার নাস্তাটি নামিয়ে নেবেন। একইভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি একদম কিন্তু অল্প পরিমাণ তেল দিচ্ছি এখানে। একইভাবে এই নাস্তাটিও আমি বারবার উল্টে পাল্টে তারপরে সুন্দর গোল্ডেন একটা ব্রাউন কালার চলে আসা পর্যন্ত ভেজে নেব। আপনারা এই আলুর পুরের জায়গায় কিন্তু সবজির পুর দিয়েও এই নাস্তাটি তৈরি করতে পারেন। বাচ্চাদের যদি আপনারা এই নাস্তাটি তৈরি করে দেন দেখবেন তাদের খুবই ভালো লাগবে। খুবই সুস্বাদু এবং মজাদার একটি নাস্তার রেসিপি। আমার নাস্তাটি কিন্তু তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আটা এবং আলু দিয়ে মজাদার একটি হেলদি নাস্তার রেসিপি। যারা ঝটপট নাস্তার রেসিপি তৈরি করতে চান তারা কিন্তু আমার এই ভিডিওটি ফলো করতে পারেন। বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তা হিসেবে এই নাস্তাটি কিন্তু হবে একদম বেস্ট। প্রথমে এইখানে আমি একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর 2 টেবিল চামচ এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। 1 কাপ পরিমাণ আটার জন্য কিন্তু এখানে আপনাদের 2 টেবিল চামচ তেলই ব্যবহার করতে হবে, এতে করে কিন্তু খামিরটা খুব সুন্দর হবে। এবার অল্প অল্প পানি দিয়ে আমি একটি রুটির ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি। যখন এরকম একটা ডো তৈরি হয়ে যাবে তখন উপর থেকে আমি আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দেব। এবার এই ডোটার মধ্যে তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ডোটাকে মেখে নিতে হবে, এতে করে অনেকক্ষণ পর্যন্ত রেসিপিটা খাস্তা থাকবে। এবার একটি কিচেন টাওয়াল দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো রেখে দেব। ডোটাকে রেস্টে রেখে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তেলটা যখন গরম হয়ে যাবে এখানে 1 চামচের মতো আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি। এই জিরেটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। 1 মিনিটের মতো জিরেটা ভাজার পরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। এবার এইগুলোকেও আমি কিছুটা হালকা ব্রাউন করে ভেজে নেব, বেশি ব্রাউন করার প্রয়োজন নেই, হালকা একটু এরকম ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন এরকম একটু ব্রাউন হবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া,
এবার মশলাগুলোকে প্রায় 1 মিনিটের মতো একটু ভেজে নেব। এখানে কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই, আপনারা হালকাভাবে একটু ভেজে নেবেন। এবার পেঁয়াজগুলোকে একপাশে রেখে একটি ডিম এখানে ভেঙে দিয়ে দিচ্ছি। এই ডিমটাকেও আমি একটু ঝোড়া ঝোড়া করে নেব। এরকম একটু ঝোড়া হয়ে গেলে পেঁয়াজগুলোর সাথে ডিমটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবার এটাকে 1 মিনিটের মতো ভেজে আমি চুলা থেকে নামিয়ে নেব। এবার যে ডোটাকে আমি রেস্টে রেখেছিলাম ওই ডোটা একটু তুলে দেখাচ্ছি কতটা সুন্দর সফট হয়ে গেছে। এবার এখান থেকে আমি 4টি পরিমাণ লেচি কেটে নিচ্ছি, আপনারা চাইলে 5টি বা 6টিও কাটতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী। এবার এগুলোকে একটু গোল শেপ করে নিচ্ছি। এবার একটি ডো আমি ফ্রিতে রেখে বাকিগুলো ঢেকে রেখে দিচ্ছি। এই ডোটাকে আমি রুটির মতো সুন্দর বেলে নেব, যেভাবে নর্মালি আমরা রুটি বেলি ওইভাবেই বেলে নেবেন। রুটিটা কিন্তু বেশি মোটা রাখা যাবে না, আবার একেবারে পাতলাও করা যাবে না, মিডিয়াম টু রাখতে হবে। যেইভাবে আমরা রুটি বেলি ওইভাবেই করতে হবে। আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন আমি কতটা পাতলা রেখেছি। আমার রুটিটা বেলা হয়ে গেছে। এবার যে ডিমের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম ওইখান থেকে 3 চামচ পুরে আমি এই রুটির উপরে দিয়ে দিব। একটু লম্বালম্বিভাবে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আরও বেশি বা কম করেও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। লম্বালম্বিভাবে একটু পুরটা ছড়িয়ে দিলাম। এবার হাতের মধ্যে কিছুটা পানি নিয়ে রুটির চারপাশে আমি ব্রাশ করে নেব, এতে করে যখন আমরা রুটিটা ফোল্ড করব তখন খুলে যাবে না। এবার এই সাইডের অংশ থেকে আমি এইভাবে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি, তারপরে দুই পাশ থেকে 2টা ভাঁজ দিয়ে নেব, যাতে করে এই নাস্তাটি খুলে না যায় আর পুরটাও বের হয়ে আসার কোনো সম্ভাবনা থাকবে না যদি এইভাবে ভাঁজ দিয়ে নেন। এবার আমরা যেভাবে রোল ভাঁজ করি ওইভাবেই ভাঁজ করে নেব। যেহেতু এখানে পানি লাগিয়েছি সাইডে, তাই খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তাও আমি একটু চাপ দিয়ে আটকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা তৈরি হয়ে গেছে। আমি একই পদ্ধতিতে সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। এর জন্য চুলাতে আমি একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এক এক করে নাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিব। চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে তারপরে নাস্তাগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। বারবার উল্টে পাল্টে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে, যাতে সব দিক থেকেই ভালো করে নাস্তাটি ভাজা হয়ে যায়। সাইডগুলোকেও আমি এইভাবে একটু চেপে চেপে ভেজে দিচ্ছি, যাতে এগুলো সুন্দর মতো ভাজা হয়, কাঁচা না থাকে। আপনারা যদি একটু সময় নিয়ে ভাজেন তাহলে নাস্তাগুলো কিন্তু অনেকটাই খাস্তা তৈরি হয় আর অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল 1 কাপ আটা ও একটি ডিম দিয়ে মজাদার দুর্দান্ত স্বাদের সকাল বিকালের নাস্তার রেসিপি। বাড়িতে যদি কিছু না থাকে আর আপনাদের হাতেও সময় কম থাকে তাহলে কিন্তু আপনারা ঝটপট এই নাস্তার রেসিপিটি ট্রাই করতে পারেন। আটা দিয়ে ঝটপট আপনাদেরকে 3টি নাস্তা তৈরি করে দেখানোর চেষ্টা করলাম। আশা করছি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগেছে এবং উপকারেও এসেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।